আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম, যার মাধ্যমে আমরা দেখাবো কিভাবে আমরা গুগল ড্রাইভে আমাদের যে কোনো ভিডিও বা যে কোনো ডকুমেন্টস আমরা আপলোড করতে পারি। আমি প্রথমে যাব গুগল, এটা হচ্ছে গুগল ড্রাইভ। এখান থেকে আমরা নিউতে যাব। নিউতে যাওয়ার পরে আমি এখানে আবার নিউতে ক্লিক করব। নিউ ক্লিক করার পরে আমি এখানে একটা ফোল্ডারের নাম লিখব। আমি এখানে একটা ফোল্ডারের নাম লিখতেছি এবং XYZ নাম লিখলাম। ওকে, এখন আমার একটা ফোল্ডার ক্রিয়েট হলো। ফোল্ডার ক্রিয়েট হওয়ার পরে আমি এই ফোল্ডারে আবার গেলাম। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন কি করব, এটা হচ্ছে আমার একটা আলমারি। এখন আমি আলমারির মধ্যে কি হলো বইটুই। এখন আমি কি করব, এখানে আমি ইচ্ছে করলে ফাইল আপলোড করতে পারবো। এখান থেকে আমি ইচ্ছা করলে গুগল ডক শিট, এটা বলে আমরা যদি বলি এটা ওয়ার্ড, ঠিক আছে, এটা আমরা এখানে এটা করতে পারবো। এরপর আমরা শিট, যেটাকে আমরা বলি এক্সেল, এটা হচ্ছে স্লাইড, যেটা হচ্ছে আমরা প্রেজেন্টেশন ফর্ম। এরপরে আমরা আছে কি একটা গুগল ফর্ম। গুগল ফর্মটা এখান থেকে আমরা কি করতে পারবো, আপলোড করতে পারবো। এর সাথে আমরা এখানে টেমপ্লেট আছে, আমাদের বিভিন্ন টেমপ্লেট এখানে দেওয়া থাকে। দেখেন, একটু আপনারা দেখতে পারবেন, খুব মজার একটা বিষয় এখানে। এই যে এখানে আমাদের বিভিন্ন টেমপ্লেট আছে। আমরা এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক টেমপ্লেট। যদি আমরা যদি কোনো কিছু লিখতে চাই, তাহলে আমরা সেক্ষেত্রে এগুলো আমরা রেডি টু টেমপ্লেট, এটি বলা হয় রেডি টেমপ্লেট। এগুলো আছে রেডি টেমপ্লেট। নিচে আমাদের আরো টেমপ্লেট আছে, বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। এখানে দেখেন, আমরা ইচ্ছা হলে এখান থেকে আমরা এই টেমপ্লেটটা নিতে পারবো। হ্যাঁ, দেখেন আমরা এখানে একটা টেমপ্লেট নিলাম। ইচ্ছা করলে আমরা এখানে বিভিন্ন ছবিও পোস্ট করতে পারবো। আমাদের লেখাগুলোকে আমরা ইচ্ছা করলে কপি করতে পারবো। কপি করে এটাকে আমরা বোল্ড করতে পারবো। হ্যাঁ, এটাকে বোল্ড করতে পারবো। এখানে আমরা আইটালিক করতে পারবো। এই যে, যদি আমরা এটা নিচে আন্ডারলাইন দিতে চাই, আমরা আন্ডারলাইন দিতে পারবো। অথবা যদি আমরা কোনো কিছু ইনসার্ট করতে চাই, আমরা ইনসার্টও করতে পারবো। তার পাশাপাশি আমাদের এখানে অনেকগুলো নাম্বার লিস্ট আছে। আমরা যদি কোনো নাম্বার দিই, সেটা এখানে দিতে পারবো। বুলেট দিলে আমরা বুলেটও দিতে পারবো। এর পাশে আমাদের কি আছে, আমরা যদি এগুলো চাই যে আমরা এই জিনিসগুলো আমাদের থাকবে না, আমরা রিমুভ করবো, ওই জিনিসটা পারবো। এর পাশাপাশি আমরা এখানে যে কাজটা করতে পারবো, আমরা এখানে যদি আমাদের কোনো কোশ্চেন বা কোনো কিছু লেখার প্রয়োজন হয়, আমরা এখানে সেটা লিখতে পারবো। এখানে কি আছে, ইম্পর্টেন্ট যদি কোনো কোশ্চেন আমরা কিছু করতে চাই, আরো কোশ্চেন লিখতে চাই, সেখানে আমরা এখানে লিখতে পারবো। এখানে আছে কোনো ধরনের ডেসক্রিপশন বা কোনো বর্ণনা দিতে চাই, আমরা সেটা দিতে পারবো। আমরা যদি কোনো ধরনের পিকচার অ্যাড করতে চাই, সেটাও আমরা এখানে করতে পারবো। এখানে আমরা যেটা করতে পারবো, কোনো ভিডিও দেওয়ার যদি দরকার হয়, আমরা ভিডিও এখানে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। এর নিচে আমাদের আরো অনেক আছে, নিচে অনেক কিছু আমাদের দেওয়া আছে। আস্তে আস্তে আমরা যদি নিচের দিকে আস্তে 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 যাই, দেখেন আপনার নিচের দিকে যখন যাবেন, এখানে অনেক কিছু দেখতে পারবেন। এটা যদি আমরা দুইটা ভাগে ডিভাইড করতে চাই, আমরা কোনো যদি সেকশন করতে চাই, আমরা যদি বড় কোশ্চেন শর্ট কোশ্চেন করতে চাই, সেক্ষেত্রে আমরা এটাও এখান থেকে করতে পারবো। সো আমাদের যদি কোনো কোশ্চেনের প্রয়োজন হয়, আমরা কোশ্চেন গুলো এখান থেকে করতে পারবো। বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, এই যে অপশন আমাদের দেওয়া আছে, আমরা এই জিনিসগুলো এখান থেকে করতে পারবো। এরপরে আমরা কি করতে পারবো, এখানে একটা সেন্ড একটা অপশন আছে, আমরা সেন্ড অপশনে গিয়ে এটাকে সেন্ড করে দিতে পারবো। এখানে আমাদের একটা অপশন দেওয়া আছে, দেখেন, কোনো যদি কপি করতে চাই, আমরা এখানে কপি করতে পারবো। এখানে আমাদের প্রিন্ট অপশন আছে, আর অন্যান্য অপশন এখানে দেওয়া আছে। আমরা ওদিকে যাচ্ছি না, আমি আপনাদের জাস্ট প্রাইমারি জিনিসটা দেখানোর জন্য আমি এখানে নিয়ে আসলাম। আমি একটু ব্যাকে যাচ্ছি, এখানে দেখেন, এখন আমরা এখানে যে আসলাম XYZ এ, এখন এখানে আসার পরে এখন আমরা কি করব, আমরা কোনো কিছু ফাইল অ্যাড করতে চাচ্ছি। যেমন আমি এখানে গেলাম, যার পরে আমি কি করব, একটা ফাইল অ্যাড করলাম।
এখান থেকে আমি একটা ফাইল নিচ্ছি, এই ফাইলটা নিলাম। আমি এই ফাইলটা নিলাম, এখানে করলাম, ফাইলটা অ্যাড করে দিলাম। এখন এই ফাইলটা অ্যাড করার পরে আমি তো এই ফাইলটা কাউকে না কাউকে পাঠাইতে হবে। একটা ফাইল অ্যাড করলাম, কি করবো, আমি এখানে গিয়া এখানে এখন গেলাম, এই যে ফাইলটা আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে এখন কি করব, আমি এটাকে একজনকে পাঠাবো। কি করবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি এখানে একটা এই ফাইলটাকে শেয়ার করব। ফাইলটাকে একজনকে শেয়ার করব, আমি এখানে শেয়ারে ক্লিক করলাম। মজার বিষয়, এখানে অনেকগুলো মজার বিষয় আছে, আপনারা খুব মজা পাবেন। আমি কাকে পাঠাবো, আমি ধরেন হচ্ছে এই লোকটাকে এখানে পাঠাবো। তাহলে আমি কি করবো, ওনাকে আমি এখানে কপি করব। কপি করে আমি ওনাকে করব, আমি এখানে লিখবো, এখানে লিখবো। ওকে, বুঝছেন? যদি আমার কোনো মেসেজ যদি এখানে দরকার হয়, আমি সেই মেসেজটা এখানে, ধরুন আমি টেক্স টেস্ট লিখলাম। লেখার পরে আমি এখানে কি করবো, এখন সেন্ড করবো। সেন্ড করার আগে আমাকে কি করতে হবে, আমি এটাকে এখানে কি করব, যাকে পাঠাবো তিনি কি শুধুমাত্র আমার এটা দেখতে পারবে, না আমার এটা কোনো কমেন্ট করতে পারবো, না করতে পারবো। সেক্ষেত্রে আমি এর সাথে সাথে আমি কি করবো, এটাকে কপি লিঙ্ক করবো। কপি লিঙ্ক করার পরে এটাকে আমি এখানে এই যে পাঠাবো। হ্যাঁ, শেয়ার এনিওয়ে আমি দিয়ে দিই, এটা আমার শেয়ার হয়ে গেল। তো আপনারা ইচ্ছা করলে এভাবে কোনো ফাইল বা কোনো কিছু আপনি বলে